হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ জানি, প্রায় বহু যুগ হয়ে গেছে ভিডিওই দেওয়া হয়নি। নানান কাজে ব্যস্ত হয়ে ওঠার কারণে ভিডিও আর করাই হয়নি। তাই একটু কাজের ফাঁকে চলে এসেছি মামার বাড়ি। তবে মামার বাড়ি আসার একটা বড় কারণও আছে। আমার সানো দাদা ভাইয়ের বাড়ি ছাদ ঢালাই পড়ছে, তার জন্যই এত আয়োজন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবাই সবজি কাটাকাটি করছে, আর আমি ভিডিও করছি দেখে সবাই একটু লজ্জাই পাচ্ছে। ও, আপনাদের তো জিজ্ঞেস করাই হয়নি, আপনারা কেমন আছেন বলুন। আশা করি সবাই ভালোই আছেন। বাড়ি থেকে মামার বাড়ির আসা ট্র্যাভেলিংয়ের ভিডিওটা তো করাই হয়নি। এক প্রকারের তাড়াহুড়োতেই মামার বাড়ি আসা। আমি ভিডিও করছি দেখে বোন ওখানে হাসছে। আর এখানে কি ঠান্ডা বাবা গো! আমরা এখানে প্রায় সন্ধ্যে 6টার দিকে পৌঁছে গেছিলাম, আর একটু রাত হতেই খুব ঠান্ডা পড়ে গেছিল। বাবারে বাবা, যেমন ঠান্ডা তেমন মশা। গুড মর্নিং। এটা হলো মামার বাড়িতে নেক্সট ডে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চান টান করে একেবারে রেডি হয়ে গেছি। আর একবার এই ভিউটা দেখুন, কি দারুণ! চারিদিকে সবুজ আর সবুজ। এখন আমি দোতলা ছাদে এসে ভিডিওটা বানাচ্ছি। কি দারুণ না? চলুন এবারে নিচে যাই। আর এখানে দেখুন, মা, দিদুন, মামিরা মিলে সবাই পেঁয়াজ, আদা, রসুন কাটছে। কালকে অনেক সবজিই কাটা হয়ে গেছিলো, তবে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোটা কাটা বাকি ছিল। এই যে দেখুন, আমি নিচে চলে এসেছি, আর এই যে হলো আমার বোন। এই ভিডিওটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু খুবই মজার মজার জিনিস হতে চলেছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই যে দেখুন, টমেটোগুলো আমি আর বোন মিলে কেটেছি, আর এখানে আদা বাটা হয়ে গেছে, আর রসুনটা বাকি। রসুনটা ছাড়ানো হচ্ছে, আর পেঁয়াজগুলোও ছাড়ানো হচ্ছে। আর এখানে একটু আমরা খুনসুটি করছি, আর ভাবছি কোথায় ঘুরতে যাওয়া যায়, কারণ এখন আমাদের কাছে কোনো কাজই নেই। তাই চলুন মামার বাড়ির আশেপাশেটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। এই যে ওই বাড়িটা দেখলেন এক্ষুনি, এটাই হলো আমার মামার বাড়ি। চলুন এবার একটু ঘুরে আসি। চলুন। এই যে দেখছেন বাড়িটার কাজ চলছে, ওটাই হলো সানো দাদা ভাইয়ের বাড়ি। চুপ হয়ে গেল। চলো, চুপ হয়ে গেছে আবার। ওই যে ওখানটা বসে আছে, দেখা যাবে? দেখা যাচ্ছে না। কোথায় বসে বলো তো? আচ্ছা, এই যে এটা হলো সানো দাদা ভাইয়ের বাড়ি, আর তার ঠিক পিছনেই বড় মামার বাড়ি। আমি আসলেই করছে না।
আমি ঘরের ভিডিও করতেছি, আমি কাকিমার ভিডিও থরি না করতেছি। ভিডিওগুলো একটু কাঁপতে পারে, কারণ হেঁটে হেঁটে যাচ্ছি তাই। এই আনারস হয়েছে। এই যে সানু দাদা ভাই আসছে, আমাদের সানু দাদা ভাই। চলুন এবার বড় মামার বাড়ি থেকে একটু ঘুরে আসি। এতক্ষণ ভাই পড়তে গেছিল, তাই ছিল না। এবার ভাই পড়ে চলে এসেছে, ভাইয়ের সঙ্গে একটু দেখা করতে যাই। এই যে হলো আমার ভাই। ইসকা মাসুম চেহারে পে মত জানা, বহুত হি শয়তান বাচ্চা হ্যায়। একটু মজা করছিলাম, আর কিছুই না। ভাই এবার খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে, তারপরেই চলে আসবে বোন। বোনও স্কুলে পড়তে গেছে, স্কুল থেকে একটু পরেই চলে আসবে। এই পুকুরের জল শুকিয়ে গেছে তো, পুকুরের জল শুকিয়ে গেছে। জল অনেক দিনই শুকিয়েছে, আবার এই বৃষ্টি হতে আবার একটু লেভেল হয়েছিল আবার। শুধু বোন না, আরও অনেকেই আসবে আজ, তো তাদের সঙ্গে দেখা হবে অনেক দিন পর। আবারও আমরা বাড়ি চলে এসেছি। কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে উঠোনটা ভিজে ভিজে হয়ে আছে আর কাদা কাদা হয়ে আছে, তবে একটু কড়া রোদ পড়লেই শুকিয়ে যাবে। আর এখানে দেখুন এখনও কাটাকাটির কাজ চলছে, তো সানো দিদুনও এসে হাত লাগালো। সকালে জলখাবারের জন্য ঘুগনি বানানো হবে, তাই মামি রান্নাঘরে ঢুকে পড়লো ঘুগনি বানাবে বলে। হ্যাঁ দিই তো, ফোড়নে দিদি। ঘুগনির জন্য গরম মশলা লাগবে, তাই গরম মশলা আনতে চলে এলাম। এখানে মধ্যাহ্ন ভোজনের জন্য রান্না বান্না চলছে। বোন এখানে গরম মশলা নিচ্ছে। চলুন পাশেই গোয়াল ঘর আছে, আপনাদের দেখাই। এই যে দেখে নিন। আর এখন এখানে মাংসের জন্য আলু ভাজা হচ্ছে। আলুটা নিয়ে বাজেন, আলুটা ভাজা নিয়ে নিবেন। করছি তো, কাজ করছে এত, আর আমি হাতে গরম মশলা নিয়ে যাচ্ছি। থালাটা তুলে হাঁড়ির উপরে রেখে দে, দিয়ে ৫ জায়গা গে গামলি।
পায়খানা না গেলে আমারও কি অস্বস্তি করে বাবা, যেন মনে হচ্ছে পেট যেন কিরকম। বৌমা তুমি যখন এলে বড়দি কি করছিল? মা পুজো করছিল? হ্যাঁ হ্যাঁ, সে জল গরম বসাবে, চান করবে, পূজা করবে। আমি চা খেয়েই তো বেরিয়ে এলাম। আমি একটু দেরি হয়েছে আজকে চা খেতে। আমার কেন ভিডিও কর? হ্যাঁ কি বললে আমাকে? আমি খেয়েছি সন্ধ্যাবেলা। স্ট্রবেরিটা দেখি ক্যাপ পারি কেমন খেতে। এই অনেকে বলে মিষ্টি ওকে মিষ্টিও হয় আবার টকও হয়। কিটা? স্ট্রবেরিটা না, স্ট্রবেরি টকই হয়। হ্যাঁ কি জানি, ফোনে আমি যেটা দেখি। না না না, স্ট্রবেরি টকই হয়। স্ট্রবেরি যতই তুমি নিয়ে আসো পাকা টক। ড্রাগনটা কেটে দেখতে হবে লাল না সাদা। আর ব্যাগ থেকে নিয়ে নিলাম 20 টাকা ড্রাগন ফলটা। হচ্ছে কাজ নাই তো, ঘুরে বেড়াচ্ছি ওই জন্য, কিছু কাজ নেই। বড়রা সবাই কাজ করছে, বড়রা সবাই কাজ করছে আর আমরা ঘুরে বেড়াচ্ছি। আর ছোট ভাইরা সব কোচিংয়ে গেছে, কোচিং থেকে আবার স্কুল যাবে। আজকে সেরকম কাউকেই পাওয়া যাবে না। আমরা এখন যাচ্ছি মাসি দর্জির দোকানে, মাসি কাপড় আনতে। কাপড়ের কিছুই জানি না, স্লিপ টিলিপ কিছু নেই। আমরা গিয়ে বলবো যে ঘটি ঘটি কাপড় দিন। কি বলবে? বন্ধ। ও দোকানও বন্ধ। কাজ নেই তো খইবাজ, কোনো কাজ কর্ম নেই, রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। দর্জির কাছে এসেছিলাম, দর্জির দোকানও বন্ধ। দুঃখের বিষয়। সকাল সকাল চান টান করে রেডি হয়ে গেছি, ভাবছিলাম বোধহয় অনেক কাজ আছে, কিন্তু তেমন কিছুই কাজ নেই। সকাল সকাল খালি চান করেই বসে আছি। আর না, কিছু কিছু কাজ করেছি, যেমন আর টমেটো কেটে দিয়েছি, বোন হাফ কেটেছে আর আমি টমেটো হাফ কেটেছি। তারপরে কত ছিল, 4 কিলো? 4 কিলো, হ্যাঁ 4 কিলো টমেটো ছিল। এবারে বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি আর কি কি কাজ আছে, কাজই খুঁজে পাচ্ছি না। রাস্তায় দেখুন, রাস্তায় হাঁটতে হাঁটতে লজ্জাপতি গাছ দেখতে পেয়েছি। কিছু হচ্ছে না তো? ওই তো ওই তো হচ্ছে। লজ্জা পেয়ে যাচ্ছে। এর ফুলগুলো কিন্তু খুব সুন্দর, ঝোপঝাড়ে হয়ে থাকে এগুলো। চলো ওপরের দিকে ঢুকতে পারি, চলো। বোন বলছে এখন যে অনুষ্ঠান হলে বাড়িতে কত কাজ, এখানে তো কোনো কাজই নেই। না, কাজ আছে ঠিক কথা, সবাই বড়রা মিলে করছে, ছোটদের করতে দিচ্ছে না, এটাই হচ্ছে কথা। কি দিয়ে শরবত বানাবো? নুন, চিনি, লেবু দিয়ে। চলুন এবার শরবত বানাতে যাবো, চলুন।
বলি কত বড় হয়ে গেছে মেয়ে ছানা মাছি, কত বড় হয়ে গেছে ধান না কি হাড়ি ঢাল ঢাল আর একটু মিষ্টি হানা হয়ে চল আমাদের কাছে তো আছে। কি রোদ বেরিয়ে রে, ঝোল মোটা অনেক। গাঢ় হয়ে গেছে, মোটর গলে গেছে নি মোটর। হ্যাঁ হ্যাঁ, কটা সিটি মেরেছে মোটরে? ঢালাইয়ের কাজ চলছে এখন। হ্যালো গাইস, হ্যালো গাইস, দেখুন গাইস, শ্যাবলা ছেলে গাইস। আরে আমি দেখতে যাচ্ছি পিছনেই শ্যাবলা ছেলের বাড়ি আর সামনে সোনুর বাড়ি। যাই হোক, ভাই পড়ে টরে এসে আর স্কুল যেতে চাইলো না, তাই আজ আর স্কুল যায়নি, আমাদের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে। এখানে স্কুল চলছে আর পেয়ার হচ্ছে। ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে, চলুন ঢালাইয়ের কাজটা দেখাই। চলুন, শুভ ছিল আবার চলে গেল, তো এখন আমরা দুজনেই আছি, দুজনে দেখে আসি, আবারও চলে আসবো একটু পরে। আমরা এক্ষুনি বলছিলাম যে ও আসলে যাব, এখানে ও মানে উল্টো রাস্তা দিয়ে চলে এসছে, আমরা ওখানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখানে ও ঢং করছে। আসলে হচ্ছে অঙ্কিতাদের তুই খাবি ওই জন্য যাওনি। তাই কি হয়েছে? বলি স্কুল যাওনি কেন? ওই জানে কেন যাইনি, মাংস খাবে বলে যায়নি। না না, স্কুল হচ্ছে, কেন বকবে? আমি খারাপ কিছু করছি? এই যে ঢালাইয়ের কাজ হচ্ছে, আমরা সেখানে দাঁড়িয়েছিলাম, তুই কোথায় ছিলি? দেখছে, বকবে না তো। উপরে গেট খোলা হবে, এ তো ঢুকাচ্ছে পিচ। আমার বাবার উপরে গেট খোলা, সবাই দেখছেন। হ্যাঁ, ওইটা শ্যাবলা ছেলের বাড়ি। হ্যাঁ, আজ স্কুল যায়নি মাংস খাবে বলে। আর এ পড়তে যাবে না, মজাই মজা এদের। আজ খুবই মজা আমার। ওই তো বড় মাসিমণি এসে গেছে, তাহলে বড় মাসিমণি এসে গেছে, চলো আমরা প্রণাম করি। আরে পিঙ্কি দিদি, বড় মাসিমণি এসে গেছে। শরবত বানাবার পর আর ভিডিওই করতে পারিনি, কারণ কুটুমজন অনেকজন এসছে, তো শরবত দিতে 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 হাঁপিয়ে গেছি, আর প্রণাম করতে করতে বিশেষ করে হাঁপিয়ে গেছি। তারপরে এখন এসছি দোলের জন্য, দোলের আগে যেই নেড়া পোড়া চ্যাচড় এখানে বলে, ওটা করার জন্য তালপাতা লাগবে, তালপাতা তুলতে এসছি। এখন বাড়ি গিয়ে একটু টিফিন খাবো, ঘুগনি করেছে না, মুড়ি ঘুগনি খাবো, তারপরে আবার কাজ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মুড়ি খেয়ে নিয়েছি ঘুগনি দিয়ে, তারপরে সাপ সিঁড়ি খেলেছি, এবার আবারও খুঁজছি তালপাতা চাচরের জন্য, চাঁচড়ের জন্য। আবার পোকা কোন বন জঙ্গল থেকে নিয়ে যাচ্ছে তার কোনো ঠিক নেই, তালপাতা খুঁজে পাচ্ছে না, কোথায় পেলো? এখনো পর্যন্ত পাইনি তালপাতা, পেয়ে যাব, চলুন পেয়ে যাব বলছি, এখন যাই। প্রথমে বলছিলাম কোনো কাজ নেই, কোনো কাজ নেই, এখন দেখছি অনেক কাজ, স্ট্রাগল চলছে এখানে। সাকসেস হয়ে গেছে, বুদ্ধির সময় ওইটা কাট না, কাটা ফুটে গেছে, চিড়ে গেছে। কিছু বললাম কি ছি ছি, পিছন দিক কাটা হয়ে গেছে, এবার চলো।
হ্যালো গাইস, আমরা এই যে কত বন জঙ্গল দেখি, এই পাতাগুলো কি চিনি? আমি তোমাকে কমেন্ট করছিলাম কি কমেন্ট? তো এখানে অনেক কষ্ট করে খোঁজাখুঁজির পর তালপাতা খুঁজে পেয়েছি। এখনও অনেকগুলো তালপাতা জোগাড় করতে হবে, আপাতত খুব কম পরিমাণেই পেয়েছি। আসলে এই ন্যাড়াপোড়া বা চ্যাচর যাই বলুন, ভাই বোনেরা নিজে থেকেই খোঁজাখুঁজি করে পাতা জোগাড় করছে, কারণ বড়রা এখন ব্যস্ত। বড় বড় অনেক তাল গাছ আছে, কিন্তু ভাই তাল গাছে উঠতে পারে না, তাই ছোট ছোট তাল গাছ খোঁজার জন্যই এত সময় লেগে গেছে। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পরে ছোট ছোট তাল গাছ থেকে পাতাগুলো তুলে নিয়েছি। আসলে অন্যান্য বাচ্চা বা দাদারা আগে থেকেই তালপাতা তুলে নিয়েছিল, তো ভাইরা পড়াশোনার চাপে এখন এইসব করতেই পারে না, তাও খোঁজাখুঁজির পরে এই তালপাতা আমরা জোগাড় করতে পেরেছি। দিয়ে মারছিল এই ছেলেটা, গাছে ছোট যাবি কাটতে পাতা এখন? তুই কি জন্য ডাকছিলিস তখন? কোথায় রাখলো মানে? তুই তো বললি কখন আসবো কখন আসবো। হ্যাঁ, পাতা দিতে। ঢুকে যা ভাই। কাজ হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না, অল্প অল্প দেখা যাচ্ছে। এই যে কাজ হচ্ছে এখানে। জেনারেশন এইসব আমাদের এখানে। ওই দেখ, দেখেছো? আমি তো ফোনের দিকে তাকাচ্ছি। কাকু কেমন কাজ? ভালো কাজ? এখানে ভাই আমাকে খুব জ্বালাচ্ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আমাকে জ্বালাতে গিয়ে নিজেরই হাত আটকে গেছিলো। আর এখন আমরা বড় মামার বাড়িতে আছি। এই যে আমার বড় মামার বাড়ি। এটা হলো বড় মামার ঠাকুর বাড়ি, মানে ঠাকুর ঘর। চলুন এবারে নিচে নামি। এতক্ষণ ছাদেই ছিলাম, এখন বড় দিদুনরাও চলে এসেছে, আবার বড় মাসিরাও চলে এসেছে। চলুন তাদের সঙ্গে দেখা করে নিই। আমি এই যাবো বলে তৈরি হচ্ছি, সবাই পারি। নেংটু কীর্তি করতে সুন্দর লাগছে দেখতে। ওখানে একটা আছে, ওই একটু বেকার এইসব কলাকার। জামাটা কি সুন্দর, আমাকে দিবি বাবা? পরবার দিন। ভালো হয়েছে, বাস আছে, কালের বাস। এটা ভালো লাগছে তো, না সুন্দর লাগছে। ভালো করে না এটা কি আঁকছে? এটা আঁকতে কি চাইছিলিস? পিছনে মুখোশ? এরকম ছিল, দেখাবো মনে ঘরে ফোন রাখতো। আমি জানি। এই খাতা দেখছিল। হ্যাঁ 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 হ্যাঁ, এটা দেখ, এগুলো দেখছি, এগুলো দেখছি। আচ্ছা, আমার এখন হ্যাঁ, জব করছে সেপ্টেম্বরে, এগুলো দেখছিল। সেপ্টেম্বর থেকে করছে। ভালো লাগছে। দেখছিল। হ্যাঁ, এগুলো দেখেছি, যায় না। তাই তো আমার এগুলো দেখিনি তো। কার্টুন এগুলো না, এই কবে আসছে। মুরগি এঁকছে এটাই ভালো হয়েছে। ওই দেখ কি ওই দল মানে কি সুন্দর, তোমাকে এটা আছে। হেব্বি এঁকেছিস। এটা মানে এটা আমার সাইডে মাথাটা ছাড়া দিয়েছে তো। ও, এটা সুন্দর। এটা কি কালার? পেন্সিল, স্কেচ পেন, কালার স্কেচ আছে, দুটোই আছে। হ্যাঁ, ভালো লাগছে। পাখি 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 হ্যাঁ, এটাও ভালো লাগছে। বলিয়ে কি সুন্দর সুন্দর এঁকেছিস। বাগান কিংফিশার। বাগান জি 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 জি। আহা গো, আর এটা কত কত মিনিংফুল বলতো। এটা দুটা গল্প মিশানো আছে।
এই যে দুটো গল্প এটা চাষের গল্প, এটা ইঁদুর আসিনের গল্প। এই তো এটা চাষের গল্প, এটা ইঁদুর আসিনের। ছিঁড়ে গেল। এটাও ভালো লাগছে, এটা আমি আঁকবো দাঁড়া। তোমরা বুঝতে পারবে না এটা। কেন বুঝতে পারবো না? দে ওইগুলো দে, পরপর দেখি কি সুন্দর করেছিস। মনে হয় মনে। এটা ডিম, মনে হয় এটা ডিম। এই আমরা মনে। অনেক আঁকা, অনেক আঁকা। এটা একটা মানে পাখিটা তো হাতের পাখিটা ভালো। হ্যাঁ এটা ভাল লাগছে, কি সুন্দর। এইটাও তো ভাল লাগছে। মানে এইরকম আঁকা। ভালো লাগছে তো। আপনারা তো দেখতেই পেলেন ভাই কি সুন্দর এঁকেছে। সত্যি আঁকার হাতটা খুবই সুন্দর। আমি যখনই যাই ও আমাকে আঁকা দেখাতে ভালোবাসে, আর আমিও খুব আনন্দের সহকারে দেখি। খুব সুন্দরই তো আঁকে, আমারও খুব ভালো লাগে আঁকাগুলো। এমনকি আমি কি আঁকি ভাইও দেখতে খুব ভালোবাসে। যাই হোক, ভাইকে এই আশীর্বাদই করি ভাই যেন আঁকাটা নিয়ে আরও এগিয়ে যাক। অনেক তো আঁকা আঁকি দেখা হলো, চলুন এবারে ভাই বোনের সঙ্গে দেখা করাই। এই যে দেখুন, বনু স্কুল থেকে চলে এসেছে আর চান টান করেও নিয়েছে। তো আগে পর্যন্ত সবাই বোর হচ্ছিলাম, এখন সব ভাই বোনেরা চলে এসছে। দেখো, একটা ভাই বোন আর একটা দেখা, এই যে আর একটা বোন, আর আগে আছে আর একজন, মানে আরো দুজন, আর পিছনেও আরো অনেকজন আছে। খুব মজা হচ্ছে। হ্যাঁ, মজা হচ্ছে না? একটু পিছন ঘুরুন লেডিস। ভিডিও করছি। হ্যাঁ, আমাকে বললি না কেন? কেন আমি তখন থেকে মানে ইয়ে করছি যে ভিডিও করব ভিডিও করব। ব্লগ করছো? রিলসে? কাইন্ড অফ। আচ্ছা, দাদা তুমি পড়তে তুই ইউটিউব কর। আমার ধরো। এই যে আরো ভাই বোন, না ওটা দুই ভাই। হ্যাঁ, সুপারম্যান আনছিস না? সুপারম্যান খেলতো না ভাই বোন। না ওই যে সানো দাদু। হ্যাঁ, এখনো পর্যন্ত ঢালাইয়ের কাজ চলছে, আর এই দেখুন লাইন দিয়ে দর্শক দেখছে। সবাই দৌড় লাগিয়েছি আইসক্রিম নিতে। চলুন আইসক্রিম নিয়ে আসি। আজ এত হাঁটাহাঁটি, এত দৌড়াদৌড়ি করা হয়েছে না, পায়ে ব্যথা করছে। ওখানে হাই চলছে, দাঁড়ান দেখাচ্ছি। আইসক্রিম নেওয়া হয়ে গেছে। এই যে প্রথমে একজন আইসক্রিম নিয়ে যাচ্ছে, পিছনে একজন, আর আমি। ক্যামেরাটা ঠিক ধরেছি? বুঝতেও পারছি না। চলুন। পিছন ক্যামেরায় দেখা গেছে নাকি জানি না, যাই হোক ফ্রন্ট ক্যামেরা দিয়ে এই দেখুন। আর পিছনে একজন, আর সামনে একজন নিয়ে দৌড়েছে। চলুন, এখান থেকে কত যে হাত সাফাই হবে সেটা গোনাগুন্দির বাইরে। চলুন। আমাদের কি বলা যায়, হ্যাঁ, কেয়া দিদি ভাত খাচ্ছে। কি করতে হবে? কোথাকার ভিডিও তুলবো বলো? হ্যাঁ দিদি হবে, আবার সব কটা ভিডিও এরকম করছি, দিদি হবে এইটুকুনি। আবার কোথায় ঢুকিয়েছি? ধরা। এত গরম লাগছে, ঘরের ভেতরে আমি পাখা চালিয়ে বসে আছি, আর ভাই বোনেরা সব খাবার পরিবেশন করছে, আর আমি বসে আছি। আমার সঙ্গে ইনিও আছেন। খুব গরম পড়েছে। চলুন আপনাদের দেখাই। সেদিকে বাবু পড়ে, সেদিকে পড়ে, সেদিকে পড়ে না। একটা চেয়ার দিয়ে দেন রে বড়দা। আরে দিয়ে দে। একটা দে। ওই বাইরের ওই কন্টাক্ট দিয়ে দেন, চেয়ার তো দেখা গেল। পরে দিবে। আরে একটা রাখি আছে। ওই তো
একদিকে পঙ্গজ চলছে আর একদিকে গল্পের আসর বসেছে। হুট করে ভিডিও করায় সবাই একেবারে চমকে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে দেখুন লাউ নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। সত্যি দেখুন এই রান্নাঘরের চালে কত বড় বড় লাউ হয়েছে। ওইটা তুলেছি, ধর দেখ তো সারা ব্যাগ ধর ব্যাগ ব্যাগ ধরবো, ধর তো। তো আজ এতটাই, সবাই ভালো থাকবেন, টাটা। নেক্সট ভিডিওতে আরও মজার মজার ভিডিও আসতে চলেছে।